হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লেডি বং। আর আমি চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের কাছে। তো চলো ভ্লগটাকে শুরু করি। কিন্তু আজকে শুরু করার আগে কিছু পুরনো কথা আগে ঝালিয়ে নেব। তো তোমরা আমার লাস্ট ব্লগে দেখেছিলে যে আমরা গেছিলাম একটা অজানা পথে, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলেরই একটা রিমোট এরিয়া এবং বাঁকুড়ার খুবই কাছাকাছি একটা জায়গা, যার নাম হচ্ছে বৃন্দাবনপুর। তো এই বৃন্দাবনপুর আমরা গেছিলাম আমাদের বাইক রাইড করে। প্রায় 190 কিলোমিটারেরও বেশি টাইম নিয়ে আমরা ওখানে পৌঁছে গেছিলাম 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টার মধ্যে। সব কিছুই আমি শেয়ার করেছি এর আগের ব্লগে। যদি মিস করে থাকো তাহলে ব্লগটা অবশ্যই দেখে নিও। ওয়েলকাম ব্যাক। তো আমরা অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম, যার জন্য তারপরে ব্লগটা সেভাবে কিছু কন্টিনিউ করিনি, আর কিছু ছিল না কন্টিনিউ করার মতন, কারণ এতটা টায়ার্ড হয়ে পড়েছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম। খাওয়া দাওয়ার পর না এত ভালো ভাত ঘুম এসছে, মানে তোমাদের কি বলবো। আর খাবারগুলো খুব ভালো ছিল, খুব ঘরোয়া ছিল। মাছের ঝালটা স্পেশালি খুব টেস্টি হয়েছিল, একদম হালকা বাড়ির রান্না যেমন হয় ঠিক তেমনই। তো আমরা এখানে বেশ ঠান্ডা, মানে কলকাতার থেকে 2-3 ডিগ্রি তো এখানে কমই। এটা বাঁকুড়া এরিয়ার মধ্যে পড়ছে, জয়পুর আর বাঁকুড়া এরিয়ার মধ্যে। তো আর পুরো ফরেস্ট এরিয়া, তো বুঝতেই পারছো ভালোই ঠান্ডা হবে। তোমাদের এবার বাইরেটা দেখাবো, মানে সন্ধে হয়ে গেছে, এখন প্রায় 6:30 বাজে। তো বাইরেটা দেখাবো যে মানে কি অবস্থা ওখানে। বারবিকিউয়ের জন্য প্রিপারেশন চলছে। এখন জিজ্ঞেস করলাম যে চাটা পাবো কিনা, তো বললো ওখানে আসো চা পকোড়া সব পাবে। তো দেখা যাক, সেটাও খাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর ব্যালকনি থেকে কেমন দেখতে লাগছে সেটাও তোমরা একবার দেখে নাও। থেকে না করলে পুরো কুয়াশার মতন হচ্ছে, মানে ঠান্ডার জন্য বেরোচ্ছে। সোয়েটারের উপর ডাউন জ্যাকেট ক্যাপ সব পরে নিয়েছি, অ্যান্ড উই আর অলমোস্ট রেডি। তো এবার যাবো ক্যাম্পের দিকে। চলো তোমাদেরও দেখাই। আর খুব চা দরকার, খুব খুব। জঙ্গল, অন্ধকার, ক্লিয়ার স্কাই, কোনো রকমের কোনো পলিউশন নেই, আর ফুল অফ অক্সিজেন। ইউ শুড ব্রিথ অ্যান্ড ব্রিথ অ্যান্ড ব্রিথ। কলকাতাতে এরকম ক্লিয়ার স্কাইয়ে তারা দেখাই যায় না, রাদার ধরাই পড়ে না, তাই না বল? তো রুম থেকে বেরিয়ে আমরা চলে এলাম ক্যাম্পের ডাইনিং এরিয়াতে, যেখানে আমাদেরকে সার্ভ করা হলো গরম গরম 2 কাপ চা আর সাথে ভেজ পকোড়া। এগুলো সব কিছুই কিন্তু আমাদের প্ল্যানের মধ্যে ইনক্লুড করা রয়েছে। দেখো বারবিকিউ করা হয়েছিল, তো আমাদের বললো যে আপনারা ওখানে কেন বসবেন, এখানে চলে আসুন, বেশ আগুনের তাপ। এবার তোমাদের দেখাই যে রাত্রির বেলা টেন্ট সাইডটা কেমন লাগে। তো চারিদিকেই বেশ আলো জ্বালানো আছে, আর আমি সকালবেলা দেখেছিলাম যে টেন্টে মানে প্রত্যেকটা টেন্টেই এখানে পাখা দেওয়া আছে, আর ভেতরটা বেশ স্পেশিয়াস। বাট যেহেতু লোকজন ছিল তাই জন্য কোনো খালি টেন্ট তোমাদেরকে আমি দেখাতে পারিনি। এই দেখো জঙ্গল, পুরো কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার, প্রচন্ড ঠান্ডা এখানটা। একটা মিষ্টি ভাত অনেকটা দিয়ে দিয়েছে আমাকে, চিকেন কষা, আর জয়কেও তাই। রেডি টু অ্যাটাক। Yes. কি ঠান্ডা, বুঝতে পারছো? এখানে ঠান্ডাটা বেশ ভালো, এনজয় করার মতন। মানে ফ্যামিলি আনো, ফ্রেন্ডস আনো, তাদের সাথে এনজয় করো, ভালো টাইম কাটাও। ইভেন দুজনে এলেও, যেটা আমরা এসছি, আমরা বেশ ভালো টাইম কাটাচ্ছি। তার সাথে বলতে পারি আমাদের ফুসফুসে একদম ফ্রেশ অক্সিজেন যাচ্ছে, আর তার সাথে আমি পাচ্ছি দেখো কতটা
তোমরা আগের ক্লিপটা আর এই ক্লিপটা যেটা দেখছো এটা সকাল 6:30টার সময় উঠে আমি তুলেছি। পুরো দেখতে পাচ্ছ কুয়াশায় ভরা। রাত্রিরে তাপমাত্রা নেমে গেছিল 11 ডিগ্রির কাছাকাছি, ইভেন 10-এও নেমেছিল রাত 2-3টের সময়। যাই হোক, এবার তোমাদের বলি এখানে এসে যে প্রিকশনটা আমাদের মানে নেওয়া ছিল না, যেটা আমরা ফেস করেছি, সেটা হচ্ছে এতটাই ঠান্ডা ছিল যে আমাদের রাতে সক্স পরে শুতে হয়েছে এবং মাথায় রীতিমতন চাদর চাপা দিয়ে শুতে হয়েছে। আমি ইভেন এক্সট্রা একটা ব্ল্যাঙ্কেটও নিয়েছিলাম, যেটার কোনো চার্জেস ওনারা করেননি, কিন্তু এতটাই ঠান্ডা ছিল, সেটাই তোমাদের জানানোর জন্য এই কথাগুলো বলা। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে ডে 2, আমরা বৃন্দাবনপুরে রয়েছি আর এখন আমরা ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। প্রায় 10টা বাজতে যায়, এখন 17 ডিগ্রি। তো চলো কি খাবার আছে দেখি আর তোমাদের সাথে বাকি চারিপাশটাও শেয়ার করি। এবার আসা যাক এখানে খাবার দাবারের ব্যাপার। এখানে কিন্তু প্রত্যেক দিনই অলমোস্ট সেম খাবার দেয়া হয়। দুপুরে মাছ পাবে, রাতে মাংস পাবে এবং সকালবেলা কচুরি বা আলুর তরকারি বা আলুর দম পেয়ে যাবে। তো আর মেনলি এই ভেজিটেবলের তরকারিটা চেঞ্জ হতে থাকে, আদারওয়াইজ সব কিছুই সেম থাকে। আলুর দম, এটা কচুরি আই গেস, আর মিষ্টিটা কালকেও খেয়েছি, খুব ভালো খেতে। সেম এই জিনিসটা এখানে দিয়েছি। রাতে শিশির পড়েছিল, এখন কিছু বোঝা যাচ্ছে না, শুকিয়ে গেছে, ভালো রোদ উঠেছে। এবার জয় একবার স্টার্ট দিয়ে দেখবে, তাই তো? এটা কত কিলোমিটার এসছি আমরা চালিয়ে? অ্যাপ্রক্স 199 কিলোমিটার, মানে 200 কিলোমিটার। হ্যাঁ, কারণ মাঝে মাঝে আমরা একটু ব্রেক করেছি, ভুল রাস্তা নিয়ে ফেলেছিলাম, মানে সেটা কিছু সেকেন্ডসের জন্য যদিও বা। কেমন লাগছে জয় এখানে? বেশ ভালো, বেশ ভালো, ভালো এক্সপিরিয়েন্স, ভালো মানুষজন, ভালো খাওয়া দাওয়া, আর কি চাই। একদম। আর সত্যি এখানের এক্সপিরিয়েন্সটা একটু আলাদা, কারণ আমরা বারবারই বলছি, আমি এর আগেও জঙ্গলে থেকেছি, টি গার্ডেনের মধ্যে থেকেছি, আমরা ডুয়ার্সে গেছিলাম আমি আমার দাদা বৌদির সাথে। তো ওগুলো অনেক বছর আগে গেছিলাম, বাট এইখানে থাকাটার পরিবেশটা বলো, এনভায়রনমেন্টটা পুরোপুরি আলাদা। মানে কি বলবো, চারিদিকে গাছপালা, কি সুন্দর একটা, মানে তুমি যখন জঙ্গলের মধ্যে দিয়ে যাবে তখন তুমি দেখবে ওই পোকামাকড়ের ঝিঝি ডাকটা হয়, সেই ডাকটা মানে খুব ভাল লাগছে। আর এত শান্ত প্রকৃতি না, ফ্রেশ অক্সিজেন চারিদিকে, তোমরা দেখতেই পাচ্ছ যে গাছপালায় ভর্তি। তো কতটা আমাদের লাংসে ফ্রেশ অক্সিজেন যাচ্ছে, মানে আমি সব থেকে ভালো কি বলো তো, নিজেকে ভালো ফিল করাতে পারবে, এর চেয়ে বড় আই ডোন্ট থিঙ্ক কিছু হতে পারে নিজের শরীরের জন্য, নিজের মনের জন্য। তো আমার কাছে তো এটা খুব বড় থামস আপ, অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট টু থ্যাঙ্ক ইজি ফিজো ফর, মানে কি বলবো, এই একটা হিডেন জেমকে খুঁজে বার করার জন্য, নইলে আমরা হয়তো সহজে এর খোঁজ পেতাম না। তো এটাই বলার ছিল, তোমরাও এখানে এসে দেখো, থাকো, ভালো লাগবে। এখন তো এসিও করে দিয়েছে, এসি কটেজেস আছে, তোমরা ওখানেও থাকতে পারবে। আমার তো বেশ ভালো লাগছে। আর বাকিটা তোমরা তো আমার ব্লগে দেখছোই, দেখে জানাও কমেন্ট সেকশনে তোমাদের এই জায়গাটা কেমন লাগছে, আর তোমরা এখানে আদৌ এর আগে এসছো কিনা বা এই জায়গার নাম শুনেছিলে কিনা। তো এখন বাজে 12:15 আর আমরা বেরোচ্ছি একটু আশেপাশের গ্রামটা ঘুরবো, মানে এই জঙ্গল রাস্তাটা দেখবো, এটাই।
এবার চলে আসা যাক এখানে আসতে গেলে খরচাটা কত হবে। তো পকেট পেঞ্চ হিসাবে এখানে আমরা যেহেতু ইজি ফিজো থ্রু দিয়ে এসেছিলাম, তাই আমাদের পে করতে হয়েছিল পার ডে পার পারসন 1750 টাকা করে, মানে 1750 করে। আর সেটায় কি কি ইনক্লুড ছিল আমি বলে দিচ্ছি। সকালে জলখাবার, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার থাকবে, আর বিকেলে টি এবং স্ন্যাক্স থাকবে। সকালের মর্নিং টিটাও ইনক্লুডেড রয়েছে। এখানে কিন্তু কোনো রকমের জলের চার্জেস ইনক্লুডেড নেই। জলের চার্জেস তোমার ওপর ডিপেন্ড করছে। তুমি যদি মিনারেল ওয়াটার খাও অবশ্যই সেটা চার্জ পড়বে, আর তুমি যদি ওখানকার নর্মাল জল খাও তাহলে আই ডোন্ট থিঙ্ক কোনো চার্জ ওরা নেবে। আমরা এখানে মিনারেল ওয়াটারই খেয়েছিলাম। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, আমরা এখানে যে বনফায়ার আর বারবিকিউ করেছি এটার চার্জেস কিন্তু এক্সট্রা বা আলাদা বলতে পারি। এখানে জিপেও নেওয়া হয়, তো তোমাদের যে ক্যাশ লাগবে এরকম কোনো ব্যাপার নেই। এখানে স্ক্যানিং হয়, অনলাইন পেমেন্ট হয়, তো সেগুলোর কোনো ইস্যু আমি পাইনি। প্রত্যেকের হসপিটালিটি ওয়াজ ভেরি গুড, মানে খুবই ভালো লেগেছে আমার। প্রত্যেকের সাথে কথা বলে কোনো প্রবলেম হলে ওনারা সবসময় সলভ করার চেষ্টা করছেন। তো তোমরা এসে এখানে থেকে দেখো তোমাদেরও কেমন লাগে। এইখানে যে রাস্তাটা ধরে এখন আমরা যাচ্ছি এটাই বর্ধমান হাইওয়ে কানেক্ট করে। আর আমরা যেটা ধরে এসছিলাম সেটা হচ্ছে বিষ্ণুপুর হাইওয়ে, মানে হাইওয়ে না, সরি, বিষ্ণুপুর আর চাপাডাঙ্গা হাইওয়ে বা ওই রাস্তাটা, যেটা জয়পুর জঙ্গল হয়ে টয়ে আমরা এলাম সেইটা। কারণ গুগলে ম্যাপে আমাদের তখন ওই রাস্তাটা দেখাচ্ছিল বলেই আমরা ওই রাস্তাটা নিয়েছি। আদারওয়াইজ এইটা হচ্ছে পুরোপুরি পাকা রাস্তা। আর আমরা এসছিলাম কিছুটা এরিয়া পাকা রাস্তা পাওয়ার পর পুরো কাঁচা রাস্তায়, আর যেটার এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো। মানে তোমরা গাড়ি নিয়ে আসো, বাইক নিয়ে আসো, সবারই ভালো লাগে। আর জয়ও কিছু বলছে এখানে, জঙ্গলের মধ্যে দিয়ে আসতে পেরেছি, ওটা বেশ ভালো লেগেছে। মানে তোমরা চেষ্টা করো ওই বিষ্ণুপুরের রাস্তাটা ধরা, তাহলে কি হবে তোমরা জয়পুর জঙ্গলটাও পেয়ে যাবে দেখার জন্য, ফটো তোলার জন্য। ওখানেও চারিপাশটা একটু টাইম নিয়ে তোমরা একটু ঘুরে দেখলে, মানে যদি গাড়ি করে আসো। আর যদি ধরো তোমরা মানে তাড়াতাড়ি এখানে পৌঁছে তারপরে পরের দিন ওইখানে একটা প্ল্যান করতে চাও তাহলে সেটাও করতে পারো। এখান থেকে যেই ট্রাকটা আসছে বা গাড়িটা আসছে তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, আমি জুম করছি। ওই যে ওখান থেকে একটা গাড়ি আসছে দেখছো, এই রাস্তাটা দিয়ে আমরা এসছিলাম, ঠিক আছে। এবার আমি তোমাদের বলছি, এইটা হচ্ছে অক্সিজেন রিসর্ট বা ওই বারবিকিউ ক্যাম্প, অক্সিজেন জঙ্গল রিসর্ট। এইটা হচ্ছে ওই রাস্তাটা। এদিকের রাস্তাটা আমরা জানি না, হয়তো এটা জঙ্গলের দিকেই যায়। আর এইটা হচ্ছে বর্ধমান কানেকশনের যে রাস্তাটা, মানে এটা বর্ধমান রোডটাকে কানেক্ট করে, হাইওয়েটাকে, যেখানে আমাদের বাইকটা আমরা এক্ষুনি এলাম। আর সব কিছুই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমি বৃন্দাবনপুরের এই ক্যাম্পের নাম্বার, ওখানকার যে সাইট আছে, ওয়েবসাইট, সেটাও আমি শেয়ার করে দিচ্ছি। তার সাথে সাথে আমি ইজি ফিজো থ্রু দিয়ে যেহেতু গেছি সেইটারও আমি একটা লিঙ্ক শেয়ার করে দেবো ডেসক্রিপশন বক্সে। এটা কিন্তু কোনোভাবেই কোনো প্রমোশনাল ভিডিও নয়, তাই বিনা দ্বিধায় তোমরা আমার এই ভিউ পয়েন্টটা নিয়ে এগিয়ে আসতেই পারো আর ঘুরে দেখতে পারো এই জায়গাটা। মানুষজনও প্রচণ্ড ভালো।
এবার তোমাদের বলে দিই যে তোমরা কার বা বাইক ছাড়া কিভাবে আসতে পারো এখানে। এখানে কিন্তু নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বৃন্দাবনপুরই, আর নিয়ারেস্ট বাস স্ট্যান্ডও হচ্ছে বৃন্দাবনপুর। ও তোমাদের আর একটা কথা বলা হয়নি, যদি তোমরা বাইক আর গাড়িতে আসো, ইন কেস আমরা যেই রাস্তাটা ধরেছি, মানে ডানকুনি থেকে যে বাঁ দিকের রাস্তাটা ধরেছি, ডানকুনি চাপাডাঙ্গা যে রোডটা, ওইটার দিক দিয়ে যদি না আসো তাহলে তোমাদের ধরতে হবে বর্ধমান দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। ওইটার থ্রু দিয়ে ঠিক গুগল ম্যাপ অনুসরণ করে তোমরা এখানে পৌঁছে যেতে পারো। আমরা পুরো জঙ্গলের মধ্যেই ঘুরে বেড়ালাম। ওপরে নীল আকাশ, চারিপাশে সবুজে অরণ্য ভর্তি, আর নিচে লাল মাটি। এর চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে, যেখানে তুমি তোমার সাথে কানেক্ট করতে পারবে, যেখানে তুমি নিজেকে আবার নিজের মতন ফিরে পেতে পারবে, প্রকৃতির সাথে একেবারে মিশে যেতে পারবে। আর ঠিক সেটাই আমি আর জয় এখানে অনুভব করছি। সব থেকে বড় কথা জানো, এখানে দাঁড়িয়ে আমরা কি করছি, এখানে দাঁড়িয়ে আমরা কমলা লেবু খাচ্ছি। তো জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে ফার্স্ট টাইম কমলা লেবু খাচ্ছি, সেটার এক্সপিরিয়েন্স একটা আলাদা। আর খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। চারিপাশটা এত সবুজে ভর্তি না, মানে চোখটা জুড়িয়ে যাচ্ছে। দিনটা খুব ভালো কাটছে, আজকের দিনটা এভাবেই কাটাবো। আর হয়তো রাত্রিবেলা বনফায়ার হবে, বারবিকিউ হবে, সেগুলো তোমাদের কাছে তুলে ধরবো। আমি সবাইকে রিকোয়েস্ট করব, তোমরা যদি 2-3 দিনের ছুটি পাও, যদি 2 দিনেরও পাও, তাহলে এখানে অনায়াসে চলে আসো। খুব কম খরচায়, খুবই, মানে আমি বলবো কলকাতার খুবই কাছে এই গুপ্তধনটা লুকিয়ে রয়েছে, যেখানে তোমরা এসে, আমি বারবার এই কথাটা বলছি, রিকোয়েস্ট করছি, শুধু একটা কথা মাথায় রেখো, এখানে আসো, সব কিছু করো, এনজয় করো, ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসদের সাথে আড্ডা দাও, খাও দাও, সব কিছু ভালো, কিন্তু প্লিজ প্লিজ আই রিকোয়েস্ট, এই জায়গাগুলোকে নোংরা করো না। এটা আমাদেরই দায়িত্ব যে আমরা আমাদের চারিপাশটাকে পরিষ্কার রাখি। যেমন আমরা চাই না যে আমাদের ঘরে এসে কেউ ঘরটাকে নোংরা করুক, তেমন প্রকৃতির এই গাছপালাও চায় না যে তাদের গাছের গোড়ায় কেউ প্যাকেট, কেউ প্লাস্টিকের বটল এগুলো ফেলে যাক, তাই না? তো ঠিক নিজের বাড়ি মনে করেই এই জায়গাগুলোকে ঘুরে বেড়াও, থাকো এবং অনুভব করো। আর কিছু বলার নেই। আজকে আমরা বনফায়ার আর বারবিকিউ করব।
ঠান্ডা আছে, এখনও সেই মাত্রায় আসেনি, মানে টেম্পারেচারটা আরও কমবে যত দেরি হবে। রেডি একটা জ্বলছে, কিন্তু এইখানে আমাদের জ্বালানো হবে, যেটা রেডি হচ্ছে। সঞ্জয় এটা বোতল পকোড়া, এই দুজনের চা, চিয়ার্স। আর এই হচ্ছে পকোড়া, আর তার সাথে হচ্ছে বনফায়ার। চিয়ার্স। মেনু তো আমাদের সার্ভিস ছিল দুজন, আমরা সিকিউরিটি গুলোকে শুধু নয়, মানে বাইরে এতটা ঠান্ডা যে তুমি ডিফারেন্সটা বুঝতে পারবে। দেখো, এটা বাইরে ছিল আমাদের সাথে, আমরা বনফায়ার এনজয় করছিলাম শিশিরে, এবং বাইরের টেম্পারেচার এটা পুরো ঠান্ডা হয়ে গেছে। ওয়েরাজ এই দুটো এখনো নর্মাল আছে, কারণ এটা রুম টেম্পারেচারে ছিল আর রুমের ভেতর ছিল। তাহলে বাইরেটা একবার দেখাচ্ছি। তো এই ছিল আমার এই অফবিট বাঁকুড়া মানে বৃন্দাবনপুরের এরিয়ার এই ব্লগটা। আমি দুটো ব্লগে এটা শেয়ার করেছি আর তোমাদেরকে দেখিয়েছি। আশা করি তোমাদের এই ব্লগগুলো ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের এই ব্লগগুলো কেমন লাগলো, আর তোমাদের এই জায়গাটাও কেমন লাগলো। আর সব আশা করি তোমাদের ভালো লাগলো। দেখা হবে অন্য একটা দিন, অন্য একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার and stay safe, stay happy. Bye.